হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্ন এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে তোমরা অন্যান্য বিষয়ের আরও প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি পেতে পারো। আজকের প্রশ্ন হলো, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটি কী? উত্তর দেখো। প্রথম পয়েন্ট, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব শিক্ষা জগতে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। শিক্ষার্থীদের পারদর্শিতার অভাবের কারণগুলি সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যের মধ্যে উল্লেখযোগ্য হল: 1 নম্বর, শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল মতবাদ শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করে। এতদিন শিক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে বৌদ্ধিক ঘাটতিকে দায়ী করা হতো। মনে করা হতো এক্ষেত্রে শিক্ষকের বিশেষ কিছু করার নেই। প্রচেষ্টা ও ভুলের মতবাদের মাধ্যমে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় যে শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য দায়ী শিক্ষকের দক্ষতার অভাব। এর ফলে শিক্ষকের দায়িত্ব আরও বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির ওপর গুরুত্ব প্রদান। শিখনের সাফল্য নির্ভর করে পাঠ্য বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির ওপর। তাই বিষয়বস্তু নির্বাচনের আগে শিক্ষার্থীর দৈহিক, মানসিক প্রস্তুতির দিকে নজর দেওয়া প্রয়োজন। 3 নম্বর, পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা। শিখনের ফল যেমন শিক্ষার্থীর কাছে প্রীতিদায়ক এবং আনন্দদায়ক হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীর কাছে পাঠ্য বিষয়কে এমনভাবে উপস্থিত করতে হবে যাতে সে বিরক্তি বোধ না করে এবং নিজের থেকে শেখার তাগিদ অনুভব করে। শিক্ষা বাস্তবমুখী হলে সেটি সম্ভব হয়। 4 নম্বর পয়েন্ট, শিক্ষকের আংশিক সহযোগিতা। সমস্যা সমাধান শিক্ষক শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে সাহায্য না করে আংশিকভাবে সাহায্য করবেন, যাতে শিক্ষার্থীর মধ্যে আগ্রহের সঞ্চার হয় ও সমস্যার সমাধান সে সক্রিয় হয়ে ওঠে। 5 নম্বর, বারংবার অনুশীলন। শিখন প্রক্রিয়া অনুশীলনের ওপর অনেকাংশ নির্ভরশীল। তাই পাঠ্য বিষয়ে শিক্ষার্থীরা যাতে বারে বারে অনুশীলন করার সুযোগ পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনুশীলন যাতে যান্ত্রিক উপায়ে না হয় তার ব্যবস্থাও করতে হবে। 6 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর শাস্তি প্রাপ্য নয়। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুসারে নতুন শিখনে শিক্ষার্থীর ভুল হওয়াই স্বাভাবিক। কাজেই এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো রকম শাস্তি পাওয়া উচিত নয় বা যথার্থ নয়। 7 নম্বর পয়েন্ট, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমস্যার উপস্থাপন। এ ধরনের শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে এমনভাবে সমস্যা উপস্থিত করতে হবে যাতে সে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সমস্যার সংযোগ স্থাপন করতে পারে। পরের পয়েন্ট, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের ত্রুটি। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলি হলো: 1 নম্বর, ভ্রান্ত ধারণা। ফ্রাঞ্জ, লাসলে প্রমুখ শারীরতত্ত্ববিদ দেখিয়েছেন নতুন অভিজ্ঞতা অর্জনে মস্তিষ্কের সামনের অংশ, যেটা ফ্রন্টাল লোব বলে, দায়ী। তারা ইঁদুরকে নতুন কিছু শিখিয়ে মস্তিষ্কের সামনের অংশ অকেজো করে দেয়, ফলে ইঁদুরগুলি নতুন শিখন ভুলে যায়, কিন্তু পরবর্তী সময়ে অল্প কয়েকবার চেষ্টার পর ইঁদুরগুলি শিখতে সক্ষম হয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে লাসলে বলেন যে ফ্রন্টাল লোব অকেজো হওয়ার ফলে মস্তিষ্কের অন্যান্য অংশ ক্ষতিপূরণে এগিয়ে আসে। অর্থাৎ থর্নডাইকের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনই যে শিখন, এ ধারণা সঠিক নয়। উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনে নমনীয়তায় দেখা যায়। 2 নম্বর, যুক্তির ভূমিকা উপেক্ষিত। থর্নডাইকের মতে শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে যুক্তি, পরিকল্পনা ইত্যাদির কোনো ভূমিকা নেই, কিন্তু মনোবিদ ইয়ক্স প্রমাণ করেছেন যে নিম্নতর প্রাণীরাও অনুকূল পরিস্থিতিতে যুক্তি প্রয়োগ করে। লাস্ট পয়েন্ট, অন্তর্দৃষ্টি গুরুত্ব উপেক্ষিত। গেস্টাল্টবাদীদের মতে প্রাণী সবসময় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শেখে না, পরিস্থিতি অনুযায়ী অন্তর্দৃষ্টির মাধ্যমেও প্রাণীর শিখন হয়।